আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যারা শরীয়তের জ্ঞানী তাদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর অনুসরণ করার কথা বলেছেন এবং রাসূলের অনুসরণ করার কথা বলেছেন, এবং যারা ইসলামের জ্ঞানী তাদেরকেও অনুসরণের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানতে আর অসুবিধা কি, ঠিক কিনা বলেন? তো তারা যদি মাযহাবের ইমামরা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যাইতো তাহলে আমরা তাদেরকে না মানতাম। অনেকে মনে করে আসলে ইমামদেরকে মানলে আপনি সঠিক কোরআন হাদিসের অনুসরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাধারণ মানুষ আপনার কোরআন হাদিস সম্পর্কে জানে না। এই কয়েকদিন আগে আমাকে একটা লোক প্রশ্ন করলো, হুজুর খুব খেয়াল করেন, বলল, হুজুর মুসলমানের শিশু সন্তান যখন মারা যায় ওই শিশু সন্তানটা তো জান্নাতে যাবে। আমার কাছে প্রশ্ন করলো। আমি বললাম হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাবে, কারণ তিনি ছোট একজন শিশু, মাসুম বাচ্চা, তিনি এখনো গুনাহ করে নাই। আর শুধু তিনি জান্নাতে যাবেন না, মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলো, হুজুর হিন্দুরা যদি মারা যায়, ছোট্ট বাচ্চা, প্রশ্নটাকে সহজ না কঠিন? সাধারণ মানুষের কাছে কঠিন কিনা? সবাই তো জানে মুসলমানের সন্তান যারা নাবালেগ মাসুম বাচ্চা, তারা মারা গেলে কি হবে? জান্নাতে যাবে। এখন হিন্দুদের যে ছোট্ট সন্তান রয়েছে তারা যদি মারা যায়, এখন তাদের অবস্থাটা কেমন হবে? ওই বাচ্চারাও তো মাসুম বাচ্চা, ঠিক কিনা বলেন? তারাও তো দুনিয়াতে এসে গুনাহ করার সুযোগ পায় নাই, মূর্তি পূজা করার সুযোগ পায় নাই। তাদের হালতটা কেমন হবে? তখন এটার প্রশ্নের উত্তর হচ্ছে, আচ্ছা বলুন তো, আল্লাহ পাক পরবর্তীতে কি হবে না হবে আল্লাহ পাক জানে কি জানে না? আওয়াজ করে বলুন, জানে কি জানে না? আল্লাহ পাক জানেন। এখন ওই সন্তানটা এটা বড় হলে এটা কি মূর্তি পূজা করবে না ইমানদার হবে আল্লাহ জানে কি জানে না? তো সে যদি ইমানদার ভবিষ্যতে, সে যদি বাস্তব ভবিষ্যতে যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করত তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সে বড় হয়ে মূর্তি পূজা করে, তাদের ধর্মের অনুসরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না? মানুষের এবং সাধারণ মানুষের অনেক কিছু জানতে মনে চায়। তো এজন্য আপনি ইমামকে অনুসরণ করতে হবে। যারা কোরআন হাদিসের পক্ষে কথা বলে গিয়েছেন তাদেরকে অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা চার মাযহাবের ইমামকে কেন মানব? উম্মতের মধ্যে ঐক্যমত হয়েছে, তারা প্রত্যেকে সঠিকের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنكُمْ وَاتَّبَعَتْهُمْ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাধারণ মানুষের কাছে যখন কোনো একটা ভয়ের সংবাদ আসে অথবা শান্তির সংবাদ আসে, তখন
ওই সাধারণ ব্যক্তিটা মানুষের কাছে বলতে থাকে, ঠিক কিনা বলেন? এটা কি আসলে সঠিক না বেসঠিক এটা কিন্তু যাচাই করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাধারণ মানুষ যখন একটা কথা শুনবে, ওইটার বিষয় যখন কনফিউশনের মধ্যে থাকবে, বিভ্রান্তির মধ্যে থাকবে, তখন আল্লাহ বলেন সে যেন রসুল এবং ইসলামের জ্ঞানী যারা তাদের কাছে যেন কথাটা বলে। আর যারা মুজতাহিদ, যারা ইস্তেহাদ করে, যারা কোরআন হাদিস গবেষণা করে সঠিকভাবে সেটার উত্তর দিতে পারবে, তোমরা তাদের কাছে সেই জিনিসটা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন এবং হাদিসের মধ্যে যে নির্দেশ থাকবে না, নিষেধও থাকবে না, তখন আমি কি করব? তখন আল্লাহর নবী বলেন, তুমি নিজের ইচ্ছা মোতাবেক তুমি ফতোয়া দিবে না, যারা আরো ভালো জ্ঞানী রয়েছে তাদের কাছে পরামর্শ করে একটা ফতোয়া বের করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহাবাই কেরাম যেটা বলবে এটাও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামকে আমরা কেন মানব? আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, আমার এক একজন সাহাবী নক্ষত্র সমতুল্য। আমার একটা সাহাবীকে যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি হেদায়েতের পথ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেন দেশে পাঠাইলেন। ইয়ামেন দেশে পাঠানোর পরে আল্লাহর নবী মুআজকে প্রশ্ন করলেন, হে মুআজ, তুমি যখন মানুষের কাছে ইসলাম প্রচার করবে, তুমি যদি ওই সমাধানটা যদি কোরআন হাদিসে না পাও তখন তুমি কি করবে? সুবহানাল্লাহ বলেন। তখন তুমি কি করবে? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাদিসে যদি আমি না পাই, আমার গবেষণা দ্বারা কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমি সমাধান দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী অত্যন্ত খুশি হলেন। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজ থেকে এমন একটা উত্তর আসবে, আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু فاسألوا يا أيها السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. الله تعالى بولن والسابقون الأولون من المهاجرين, সর্বপ্রথম অগ্রগামী যারা মুহাজির রয়েছে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা মদিনাতে মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয়। আর যারা মুহাজিরদেরকে এবং আনসারদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে তারা হচ্ছে অগ্রগামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী পরে সাহাবায়ে কেরামদের মর্যাদা, তারপরে তাবিঈনদের মর্যাদা, তারপরে তাবিঈনদের মর্যাদা, আউলিয়া কেরামের মর্যাদা, ইমামদের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য রে বাবা আল্লাহ তাআলা বলেন আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো, এবং যারা ইসলামের জ্ঞানী রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এজন্য এটার নামে মাযহাব। যারা সঠিক সমাধান দিয়ে গিয়েছেন, এখন বলে হুজুর এক এক মাযহাবের তো এক এক কথা। যেমন ধরুন আমরা আলহামদু শেষে আমিন বলি কি বলি না? কেউ উচ্চ স্বরে বলে, কেউ নিম্ন স্বরে বলে। বাংলাদেশে আপনার শতকরা আপনার 95-98% মানুষে আপনার হানাফি মাযহাবের অনুসারী। এখন হানাফি মাযহাবের অনুসরণ মতে আমিন আস্তে বলা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শাফি মাযহাবে কি বলে? শাফি মাযহাবে বলে আমিন জোরে বলতে হবে, এটাও সমস্যা নাই, তবে আপনাকে ইমামকে মেনে আপনি অনুসরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যেই কোনো একজন ইমামকে আপনি অনুসরণ করা ওয়াজিব। আপনি সাধারণভাবে আপনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না। এখন কিছু মানুষ আছে আপনার বলে মাযহাব মানি না, অথচ আলহামদু সূরা বলতে পারবে না। এরকম আছে কিনা? সাধারণ জনতা যারা বিসমিল্লাহ পড়ে, আলহামদু সূরা পড়ে, আসলে তারা মূলত সহিশুদ্ধভাবে পড়তে পারে না। তো যাই হোক, অনেকে পারে। আবার তো মাযহাব মানে না, ইমামকে মানে না, অথচ আলহামদু সূরা ভালোভাবে পড়তে পারবে না, কোরআনের একটা আয়াত সঠিকভাবে পড়তে পারে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, এজন্য আমি বলেছিলাম আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ এবং রূপার চেয়ে আদব একটা উত্তম জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ, মহামূল্যবান জিনিস। এজন্য যারা মাযহাব মানে না বলে আমরা মানি না, কিন্তু দেখা যায় কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আসলে দেখেন, যারা কষ্ট করার করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন, ইমামরা কষ্ট করার করে ফেলেছে, আমাদেরকে আর বেশি একটা কষ্ট করা দরকার নাই। আমরা একটা ইমামকে অনুসরণ করলে আমরা সঠিক পথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আপনার শাফি মাযহাবকে অনুসরণ করে, আমিন জোরে বললে কোনো অসুবিধা নাই, কারণ সে শাফি মাযহাবের অনুসরণ করে। এখন যারা লা মাযহাবী, যারা কোনো ইমামকে অনুসরণ করে না, আসলে তারা সঠিক বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ তারা ইজমার বিরোধিতা করতেছে। কারণ শরীয়তের দলিল হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআনে পাইলেন না, হাদিসে পাইলেন না, আপনি ইমামের ঐক্যমত যেটা সমাধান দিবে এটাও শরীয়তের একটা দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন যারা শুধু কোরআন হাদিসের কথাই বলে, ইমামদেরকে মানতে চায় না, তারা কি ইসলামের মধ্যে আছে না ইসলামের বিরুদ্ধে রয়েছে? বিরুদ্ধে রয়েছে, কারণ তারা ইজমার বিরোধী। এটাও একটা শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনা। আমার জিকির নবে নবে, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবে নবে, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি।
নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির, আমি মদিনার পাগল। আমার লোকের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার লোকের সকল ওষুধ সালাম নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে করি যখন, ভক্তি চিত্তে করি যখন, হয় সুস্থ সফল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা। নবীজির দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরেকটা বিষয় হলো, ইমাম যখন নামাজ পড়ে মুক্তাদিরা কেরাতের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলেন। এটা হানাফি মাযহাবের মত। তো হানাফি মাযহাব যারা রয়েছে তারা কি দিয়ে দলিল দিলেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সুন্দরভাবে শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম যদি কেরাত পড়ে, ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, ইমাম যদি কেরাত পড়ে, এখন মুক্তাদিরা যদি সূরা ফাতিহা শুরু করে দেয়, কেরাত যদি শুরু করে দেয়, তাহলে এটা কি সুন্দর হবে না বেসুন্দর হবে? সুন্দর হবে না। এজন্য হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার শাফি মাযহাবে কি বলে? শাফি মাযহাবে কি বলে? শাফি মাযহাবে বলে সূরা ফাতিহা পড়তে হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তাদেরও দলিল আছে। দলিলটা কেমনে ভাবে দলিল রয়েছে? তাদের দলিলটা হলো, তাদের দলিলটা হলো লা সালাতা লিমান লাম সলিহাতি বিফাতিহা। তাদের দলিলটা হলো যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু স্পষ্ট হাদিস শরীফ। এখন এই সূরা ফাতিহা আমরা যখন একাকী নামাজ পড়ব, সূরা ফাতিহা পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। আলোচনা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এখন যখন আমরা একাকী নামাজ পড়ব, সূরা ফাতিহা সহ নামাজ পড়তে হবে। আর যখন আমরা ইমামের সাথে নামাজ পড়ব, সূরা ফাতিহার প্রয়োজন হবে না, কোনো কেরাতের প্রয়োজন হবে না। কারণ ইমামের নামাজে মুক্তাদির নামাজ। বলুন সুবহানাল্লাহ। এখন যারা লামাযহাবী রয়েছে তারা যদি শাফি মাযহাব অনুসরণ করে, তাহলে তারা নামাজের মধ্যে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পড়ে কোনো অসুবিধা নাই, আর যদি জোরে আমিন বলে কোনো অসুবিধা নাই। আর যদি একবারে যদি মাযহাব না মেনে যদি নিজের মত হিসাবে অনুসরণ করে, তাহলে তাদের ওয়াজিব তরক হলো, তাহলে তারা ইজমার বিরোধিতা করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য রে বাবা, আমার নবী কেমন নবী? আসলে তাইলে আমরা মাযহাবের বিষয়টা মোটামুটি একটা বুঝতে পারলাম, ঠিক কিনা বলেন? ইমামদের অনুসরণ করার দরকার আছে কিনা? এবার আসেন, এখন আপনি এক মাসালায় এক ইমামের অনুসরণ করবেন, আরেক মাসালা আরেক ইমামের অনুসরণ করবেন, তাহলে হবে? ঠিক কিনা বলেন? তাহলে হবে না। আপনি প্রত্যেকটা মাসআলা একজন ইমামকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার আর টেনশনের দরকার নাই।
আপনার আর চিন্তার দরকার নাই, আপনি ইসলাম নিয়ে চিন্তার দরকার নাই। আপনি হানাফি মাযহাব অনুসরণ করুন, প্রত্যেকটা দলিল কোরআন হাদিস থেকে দলিল রয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত, নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাপন পরে ঘুমিয়েছেন গাউসুল আজম বাগদাদ, কাপন পরে ঘুমিয়েছেন গাউসুল আজম বাগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত, নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাপন পরে ঘুমিয়েছেন গাউসুল আজম বাগদাদ, কাপন পরে ঘুমিয়েছেন গাউসুল আজম বাগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা বাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। নবীর জন্য হও না পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হও না পাগল ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। ওয়াসকুরুনি আশিক ছিল নবীর প্রেমে কি করিল, পাহাড়ে বসিয়া তিনি ব্যঙ্গে পেলে সব দাঁত, পাহাড়ে বসিয়া তিনি ব্যঙ্গে পেলে সব দাঁত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত, নামাজ রোজা আমল করো কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। তাহলে নামাজ রোজার পাশাপাশি কায়েম করতে হবে সুন্নিয়ত, ঠিক কিনা বলেন? যারা সুন্নি রয়েছে তারা আমার নবীকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, আউলিয়া কেরামকে মানে, মাযহাবের ইমামদেরকে মানে। সুবহানাল্লাহ বলেন। তো আর যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে রয়েছে তারা নবীর সাথে বেয়াদবি করে, তারা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, তারা ইমামদের সাথে বেয়াদবি করে, ইমামদেরকে অনুসরণ করে না। অথচ আল্লাহ নিজে বলেছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং যারা শরীয়তের জ্ঞানী যারা রয়েছে, উলিল আমর যারা রয়েছে, যারা মুজতাহিদ কোরআন হাদিস গবেষণা করে ব্যাখ্যার আলোকে সমাধান দিতে পারে, তোমরা তাদেরকে অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না?
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পথে থেকে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আমিন। বর্তমানে নবীজির ব্যাপারেও আহারে ইমাম তো অনেক পড়ে, কিন্তু নবীর বিরোধিতা করারও লোক আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আবু জাহেলের মুসলমান একজনে কইছে না, শুনছেন না আপনারা? নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ করেন। অথচ যেই আবু জাহেল নবীর সারা জীবন নবীর দুশ্মনী করেছে, ঈমানও গ্রহণ করে নাই, নাউজুবিল্লাহ করেন। অথচ ওই আবু জাহেলকে বলতেছে সে নাকি মুসলমান। ভাইয়েরা আমার, যারা আবু জাহেলকে মুসলমান বলে আসলে তারা মূলত আবু জাহেলের মতো মুসলমান। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? যারা আবু জাহেলকে মুসলমান বলে, যে আবু জাহেল সারা জীবন নবীর বিরোধিতা করলো, নবীর দুশ্মনী করলো, নবীকে কত কষ্ট দিল, সেই আবু জাহেলকে মুসলমান বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে তো ঈমানে গ্রহণ করে নাই, নবীকে তো মানে নাই, সে আবার মুসলমান কিভাবে হয়? ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি সারা জীবন পড়েন, আপনি ঈমানদার হবেন না যেই পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিতে চায়, আসলে তারা নবীর দুশমন। ঠিক কিনা বলেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি আপনি জপতে থাকেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই পর্যন্ত কালিমার সাথে আমার নবীর নাম না বলবেন, সেই পর্যন্ত আপনি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বলুন আমিন। এই জন্য রে বাবা, যারা মাযহাব মানে না তারা সাহাবায়ে কেরামকে মানে না, যারা মাযহাব মানে না তারা আমার নবীকে মানে না। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ এবং রাসূল, সাহাবায়ে কেরাম, ইমামদেরকে অনুসরণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা রয়েছে, আসলে তারা নবীকে চেনে নাই। নবী যে কেমন দামি, নবী যে কেমন কত মূল্যবান, নবী যে কেমন ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কি বলেছেন, কেমন ভালোবাসতে হবে, তারা কিন্তু এই ব্যাপারে জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আসেন সূরা দুহা আপনার 30 পারার মধ্যে রয়েছে একটা আয়াত রয়েছে, ওয়াজাদাকা দল্লান ফাহাদা। এখানে দল্লান শব্দের অনেকটি অর্থ রয়েছে, অনেকটি অর্থ রয়েছে। এখন সাধারণত দল্লান শব্দ পথভ্রষ্ট। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আমি পেয়েছি আমার প্রেমে আত্মহারা, অথবা আমি আপনাকে আমার দিকে পথ দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূলত অর্থ। দল্লানের অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু দেখা যায় দল্লানের, এজন্য সাধারণ মানুষ আপনার সে যদি ডাইরেক্ট শব্দের অর্থ করে, সে ঈমান হারা হয়ে যাবে। কোরআন বোঝে এত সহজ নয়। এখন মানুষ তো বলবে দল্লান শব্দের অর্থ তো আমরা পাইছি পথভ্রষ্ট। এবার আসেন, এই যে আবুল আজাদ বাশার নামের এক ব্যক্তি আলেম, আসলে নবীকে চিনে না যে ব্যক্তি আলেম বলা যায় না। যারা নবীকে চিনেছে তারাই মূলত আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সে নয়, অনেকে এটা অনুবাদ করেছে, আপনাকে পথভ্রষ্ট হিসাবে পেয়েছি, অতঃপর আপনাকে পথের সন্ধান দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি পথভ্রষ্ট ছিল? ঈমান আসেনি? আর কথা কন না কেমন কথা কন। নবী যদি পথভ্রষ্ট থাকে, ঈমান আসেনি? অথচ আলা হযরত ইশকে মুহাব্বত তিনি কি লিখেছেন, তিনি কি অনুবাদ করেছেন, আপনাকে আমি
আমি রবের প্রেমে আত্মহারা পেয়েছি, অথবা আমি আমার দিকে আপনাকে পথ দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খুব সাবধান, কোরআন পড়লে ইমানদার না, হাদিস পড়লে ইমানদার না। এই জন্য সাধারণ পাবলিক কোরআনের অনুবাদ করাটাও এক হিসাবে ঠিক না। আমাদের কুমিল্লা আলিয়ার একজন মুহাদ্দিস বলেছিল। তবে হ্যাঁ, যেগুলা সাধারণত যে অর্থগুলা রয়েছে সঠিক সমাধান পাওয়া যায়, এগুলা পড়া যায়। যেটার মধ্যে আপনার সন্দেহ সৃষ্টি হবে আপনি ওয়াক থাকবেন, ঠিক কিনা বলেন? আমাকে কিছুদিন আগে একজন বলেছিল, হুজুর কোরআনের অনুবাদ পড়ে কিন্তু অনেক কিছু তো বুঝে আসে না। তখন আমি সেটা অফ থাকি, সেটা কি থাকি? অফ থাকে। তখন আমি বললাম যে হ্যাঁ সঠিক, কারণ আপনি নিজ থেকে যদি আপনি এটার একটা অর্থ করিয়ে দেন তখন আপনি কি হবেন? পথভ্রষ্ট হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পথে রয়েছে তারা নবীকে সম্মান দিতে জেনেছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা রয়েছে তারা নবীকে সম্মান দিতে জানে না। এজন্য নবীর বিরোধিতা করলে ঈমান থাকবে না। ভাইরা আমার, 36 পারা 13 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এই আয়াতের মধ্যে কি বলে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী হুয়া, তিনি আল্লাহ, আল্লাযী আরসালা, যিনি প্রেরণ করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত সহ রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। আপনাকে আমি হেদায়েত সহ বিল হুদা ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম সহ আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, কারণ অন্যান্য ধর্মের উপর যেন আপনার ইসলাম বিজয় হয়ে যায়। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষীদাতা হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বড় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, সবাই বলুন আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বড় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার তুমি ছিলে আসরাব গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে আসরাব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির কারণে রে, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বড় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়,
পাগল হয়ে মাটি থাকে রে নবীজির শরণে রে ওই মাটি পাগল হয়ে থাকে রে নবীজির শরণে রে আমার নবীর কারণে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বড় ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে। ভাইরা আমার, নবীকে চিনতে হবে। যেই ব্যক্তি নবী চিনেছে সেই ব্যক্তি আলেম, সুবহানাল্লাহ বলেন। আর যারা নবীকে চিনে নাই তাদেরকে আলেম বলা যায় না, ঠিক কিনা বলেন? তাদেরকে আলেম বলা যায় না। কিন্তু যারা নবীর বিষয় সব কিছু জানতে পেরেছে, যারা নবীকে চিনেছে, যারা নবীকে মেনেছে, একমাত্র তারাই আলেম। এজন্য নবী বলেন, এজন্য নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা, আর আমি হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে বলুন সুবহান। এজন্য আলেম হইতে হলে নবীর দয়া লাগবে। জোরে বলুন সুবহান। নবী যদি আপনাকে ওইখান থেকে এলেম কিছু দেয়, আপনি আলেম হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। এই জন্য রে বাবা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে চিনেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদেরকে আল্লাহ এবং রাসূল ডাকবে, তোমরা তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমানুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু লিল্লাহি ওয়া লির-রাসূল। যখন তোমাদেরকে ডাকবে তোমরা তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আমানুস তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আয়াতটা আরেকটা আয়াতের সাথে একটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমানুস তাঈন আমানুস লিল্লাহি ওয়া লির-রাসূল। তোমরা যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাকবে তোমরা তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। দেখুন, আসলে মূলতভাবে রাসূলের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ দরবারে আসার জন্য আমি আল্লাহ আদবের ব্যাপারে বলি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে রাসূল ডাকবে তখন তোমরা সাথে সাথে রাসূলের ডাকে সাড়া দিবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা সাথে সাথে রাসূলের ডাকে সাড়া দিবে। আমি আল্লাহ রাসূলের দরবারে সাথে সাথে যাওয়ার জন্য আমি ঈমানদারদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী স্ত্রীর সাথে সহবাস করতেছে, আল্লাহর নবী বাহির থেকে ডাক দিলেন, ও সাহাবী তুমি এদিকে আসো। সাহাবী কি করলেন? স্ত্রীর সহবাস বন্ধ করে দিয়ে রাসূলের ডাকে সাড়া দিয়ে দিলেন। বলুন সুবহান। সাহাবায়ে কেরাম নবী কি চিনেছে? আর আমরা হইলে বলবো কে নবী নবী, নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবী কি এত মানা মেনেছে? জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বলেন, ও সাহাবী আমি কি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি নাকি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছেন। তখন আবার নবী বলেন, ও সাহাবী তুমি গোসল করে আসো। জোরে বলুন সুবহান।
ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন বদর যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যখন দান মোবারক শহীদ হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে দেরি, নতুন স্ত্রীর সাথে সহবাস করার পরে তিনি গোসল না করে নবীর ডাকে সাড়া দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের প্রেম। আমাদের অন্তরেও রসুলের প্রেম থাকা দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? চার মাযহাবের ইমামরা, হানাফি মাযহাবের ইমাম যা যা বলেছেন আমরা এটাই শুনবো, আমরা এদিক সেদিক তাকানোর দরকার নাই। আউলিয়া কেরাম যা যা করেছেন, যা যা বলেছেন আমরা এটাই শুনবো। আমরা নতুন করে নতুন কোনো দলের কথা শুনতে চাই না। আমরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পথে যা আমাদেরকে বলা হয়েছে আমরা সেটাই মানবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবী নামাজরত অবস্থায় ছিল। তখন সাহাবী কি করলো? তাড়াতাড়ি নামাজটা শেষ করে রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। ইজতানিবু লিল্লাহি ওয়া লিররাসূলি। আল্লাহর নবী বলেন ও সাহাবী, তুমি বিলম্ব করলা কেন? তুমি দেরিতে আসলা কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য নামাজটা তাড়াতাড়ি শেষ করে আপনি নবীর ডাকে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি কি এই আয়াত পড়োনি? এই আয়াত কি তুমি শোনোনি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আয়াতটা স্মরণ করে দিলেন। লিল্লাহি ওয়া লিররাসূলি। যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে রাসূলের ডাকে সাড়া দিতে হবে। ও সাহাবী, আমি নবী যখন কোনো বিষয় যেই কোনো সময় তোমাদেরকে ডাকবো, যদিও তোমরা নামাজ পড়া অবস্থায় থাকো, নামাজ ছেড়ে দিয়ে তোমরা আমি নবীর ডাকে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের। তাহলে সদা সর্বদাই রাসূলুল্লাহ ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আর শেষ মুহূর্তে আমি কিছু কথা, আমরা আজান দেই, আজানের জবাব দেওয়া দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? একটা শব্দের জবাব আপনি দিবেন, 1 লক্ষ নেকির সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে, তখন আপনিও যদি বলেন আল্লাহু আকবার, একটা শব্দ হলো, তো আপনি কি করবেন? এই একটা শব্দ বলার কারণে 1 লক্ষ নেকি হলো, 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাইল, 1 লক্ষ গুনাহ মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমানদার মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত সালাতের আযান এবং ইকামত দেয়, সে যেন 3,24,00,000 নেকির সওয়াব পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে কিনা? আমাদের সওয়াব দরকার আছে কিনা? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আজানের জবাব দিব এবং ইকামতের জবাব দিব। আর মহিলারাও কি আজানের জবাব দিবে নাকি? তারাও আজানের জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মহিলাদের ক্ষেত্রে 1 লক্ষ, পুরুষের ক্ষেত্রে ডাবল। সুবহানাল্লাহ বলেন। মহিলারা কত নেকি পাবে? মহিলারা 1,62,00,000 সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে তারা তো আবার একামতের আওয়াজ শুনতে পায় না, যারা দূরে রয়েছেন। তো আমরা চেষ্টা করব শুধু আজানের জবাবটা দেওয়ার জন্য। এই জবাব দিলে কি লাভ হবে? ভাইরা আমার, আল্লাহর নবী একজন সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম,
তোমরা শোনো, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই ব্যক্তিটা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তার বিধবা স্ত্রীর সাথে জানতে চাইলেন আপনার স্বামী কেমন আমল রয়েছে, কি আমলের কারণে আপনার স্বামী জান্নাতে। তখন তিনি বললেন আমার স্বামীর তেমন আমল দেখি নাই, কিন্তু তিনি যখন আজান দিত সাথে সাথে তিনি আজানের জবাব দিতেন, আমি সবসময় শুনতে পাইতাম। এই আজান জবাব দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে জান্নাত দান করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়িও, আরে মারফতে মোর, আরে মারফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে যাহার জন্য পাগল আমি তারে কেমরা আইনা দেও না গো, সুবহানাল্লাহ পড়ে। আরে যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো, আরে নবী বিনে মোর, আরে নবী বিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা।